হবে। আমরাও তো ইসলাম সম্বন্ধে জানলাম না, ইসলাম সম্বন্ধে বুঝলাম না। দুটো জিনিস আছে, একটা হক্কুল্লাহ, একটা হক্কুন্নাস। নামাজ হলো আল্লাহর হক, রোজা হলো আল্লাহর হক, হজ হলো আল্লাহর হক, এটা হলো হক্কুল্লাহ। এখানে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক বলেছে বান্দারে আমার কাছে তওবা কর, ইস্তেগফার কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। কিন্তু হক্কুন্নাস বান্দার হক, কোনো মানুষের ঘর ভেঙে দিলে, কোনো মানুষের জমি দখল করে নিলে, কোনো মানুষের সঙ্গে মিথ্যা কেস দিলে, কোনো মানুষকে নোংরা কথায় গালি দিলে, কোনো মানুষের উপরে আঘাত দিলে, কোনো মানুষ সেই কাজের কাজী নয়, তার নামে সেই বদনামটা করে দিলে, এই যে হক্কুন নাস তুমি মেরেছো, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা মাফ করে দেবে, আল্লাহ পাক মাফ করবেন না। মনে রেখে দেবেন, জেনে রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ঈসা আলাইহিস সালাম চলে যাবার এমন করে 500 বছর প্লাস হয়ে গেল, এই জমিনের উপরে কোনো নবী রসুল আসেনি। এই না আসার দরুন মক্কা সহ পৃথিবীর জমিনটা কেমন হয়ে গিয়েছিল। নিজেরা নিজেদের হাতে করে 360টা নকল খোদা তৈরি করেছিল এবং নিজেদের রাজা দেখনে সিজদা করত, নিজেদের রাজা দেখনে প্রভু বলে মানত, নিজেদের রাজা দেখনে খোদা বলে মানত। তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। এই রোম কত অসভ্য ছিল। এই রোমের গ্যালারিতে যুবকরা বাইরা বসে বসে থাকতো, আর গরিবের ছেলেদের ঘরে ছেড়ে দেওয়া হতো, বাঘ ছেড়ে দেওয়া হতো, তার সঙ্গে কুস্তি লড়তে হবে। গরিবের ছেলেরা পারতো না, ওই বাঘের তাবাতে গরিবের ছেলে মারা যেত, আর গ্যালারিতে বসে বসে তারা আনন্দ করত। এই ছিল পৃথিবীর অসভ্যতা। পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। পৃথিবীর জমিনে নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না। পৃথিবীর জমিন থেকে বিবাহ প্রথা উঠে গিয়েছিল। অথচ আল্লাহ নবীর কাছে একজন মুসলিম আসলো, ধর্মে সেই ইহুদি ধর্মগুরু ছিল। আল্লাহ নবীকে সে জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? মন দিয়ে শুনবেন, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন সুবহান। আমরা কি গর্বিত নয়? বলুন বলুন বলুন। আমাদের ধর্ম বলছে নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, দাড়ি টুপির কথা বলেনি, বড় জুব্বা লাগাও, তসবিহ হাতে নিয়ে ঘোরো, এসব বলেনি। কি বলেছে? ক্ষুধার্ত মানুষ দেখলে তাকে খাওয়াও, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাও প্রচারের দরকার আছে না নাই? কথা বলে তবে তো জানবে সবাই। ওই ইহুদি ধর্মগুরু বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ক্ষুধার্ত মানুষ যদি মুসলমান না হয় তাকে কি খাওয়ানো হবে? তার জন্য কি একই কথা হবে? আল্লাহ নবী বললেন, আমি কোথায় এখানে মুসলমান বলেছি? আমি তো নাস বলেছি। নাস মানে মানুষ, অর্থাৎ সে মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, মতুয়া হোক, দুলে হোক, যেই হোক, মানুষকে ক্ষুধার্ত দেখলে তাকে খানা যে খাবে, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন যে পিপাসিত ক্ষুধার্ত মানুষকে খানা খাবে, আমার আল্লাহ ময়দানে মাশরে তার পিপাসা মিটাবে। এটা হলো ইসলাম। কিন্তু আজ আমাদেরকে কি শুনতে হচ্ছে? আজ আমাদেরকে জানতে হবে, আমরাও তো ইসলাম সম্বন্ধে জানলাম না,
ইসলাম সম্বন্ধে বুঝলাম না, দুটো জিনিস আছে, একটা হক্কুল্লাহ, একটা হক্কুন নাস। নামাজ হলো আল্লাহর হক, রোজা হলো আল্লাহর হক, হজ হলো আল্লাহর হক, এটা হলো হক্কুল্লাহ। এখানে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক বলেছে বান্দারে আমার কাছে তওবা কর, ইস্তেগফার কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। কিন্তু হক্কুন নাস, বান্দার হক, কোনো মানুষের ঘর ভেঙে দিলে, কোনো মানুষের জমি দখল করে নিলে, কোনো মানুষের সঙ্গে মিথ্যা কেস দিলে, কোনো মানুষকে নোংরা কথায় গালি দিলে, কোনো মানুষের উপরে আঘাত দিলে, কোনো মানুষ সেই কাজের কাজই নয় তার নামে সেই বদনামটা করে দিলে, এই যে হক্কুন নাস তুমি মেরেছো, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা মাফ করে দেবে আল্লাহ পাক মাফ করবেন না। মনে রেখে দেবেন, জেনে রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ঈসা আলাইহিস সালাম চলে যাবার এমন করে 500 বছর প্লাস হয়ে গেল, এই জমিনের উপরে কোনো নবী রসুল আসেনি। এই না আসার দরুন মক্কা সহ পৃথিবীর জমিনটা কেমন হয়ে গিয়েছিল। নিজেরা নিজেদের হাতে করে 360টা নকল খোদা তৈরি করেছিল এবং নিজেদের রাজা দেখলে সিজদা করত, নিজেদের রাজা দেখলে প্রভু বলে মানত, নিজেদের রাজা দেখলে খোদা বলে মানত। তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। এই রোম কত অসভ্য ছিল। এই রোমের গ্যালারিতে যুবকরা বাইরা বসে বসে থাকতো, আর গরিবের ছেলেদের ঘরে ছেড়ে দেওয়া হতো, বাঘ ছেড়ে দেওয়া হতো, তার সঙ্গে কুস্তি লড়তে হবে। গরিবের ছেলেরা পারতো না, ওই বাঘের দাবাতে গরিবের ছেলে মারা যেত, আর গ্যালারিতে বসে বসে তারা আনন্দ করত। এই ছিল পৃথিবীর অসভ্যতা। পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাকে জেন্দ পুঁতে দেওয়া হতো। পৃথিবীর জমিনে নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না। পৃথিবীর জমিন থেকে বিবাহ প্রথা উঠে গিয়েছিল। শুনছেন তো? আজকে যারা ইসলামের উপরে কলম চালাচ্ছে, একটু শুনতে তো হবে নাকি? হ্যাঁ, ইসলাম নারীদের মর্যাদা কত দিয়েছে দেখো। আর চ্যালেঞ্জ করছি, ইসলামের মোকাবেলায় একটা আসো দেখি নারীকে এই মর্যাদা দিতে পেরেছো। শুনছেন না শোনেন? একটা আসো দেখি এই মোকাবেলায় যে নারীকে এই মর্যাদা কেউ দিতে পেরেছে। তা জেন্ত জেন্ত কন্যা হলে পুঁতে দিত। মক্কায় একটা মেলা হতো, নাম তার ওকাজ। ওই ওকাজের মেলায় পুরো পৃথিবীর ধনী লোকেরা আসতো। বাজারে পৃথিবী থেকে বড় বড় ব্যবসায়ী আসতো নারীদের ঘরে বিক্রি করার জন্য। ব্যবসায়ী গরিবের বেটিদেরকে বন্দি করে নিয়ে আসতো, তাদেরকে ওই বাজারে নিলামে তোলা হতো। ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওই নারীগুলোকে ভোগ করত। ওই নারীর গর্ভে যদি কন্যা সন্তান হতো, ওই নারী ও কন্যা উভয়কে পুঁতে দিত, মেরে দিত। এটা কি সভ্যতা না অসভ্যতা? এগুলো যারা করত তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। শুনছেন তো নাকি? তারা হয় নিজের রাজার উপাসনা করত, নাই রাজার ভাষ্যকর মূর্তি তৈরি করে তার উপাসনা করত, আর না হয় 360টা নকল খোদা তৈরি করে তার উপাসনা করত। কেউ এক রবের উপাসনাকারী এ পাপ করেন। ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। এই পৃথিবীর অসভ্যতা, বর্বরতা, জিহালাত, অন্যায়, অত্যাচার, জুলুমকে খতম করার জন্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দোনো জাহানের সুলতান আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছেন অন্যায়কে বন্ধ করতে, তিনি এসেছেন নারীদেরকে বাঁচাতে, তিনি এসেছেন জাস্টিস ইনসাফ প্রতিষ্ঠিত করতে, তিনি এসেছেন বান্দাদের ঘরে স্রষ্টার সঙ্গে সম্পর্ক জুড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসে জমিনে বড় হলেন। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হবার পর
মক্কা জমিনে দাঁড়িয়ে আল্লাহ নবী সর্বপ্রথম এলান করে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেই নবী পাক সর্বপ্রথম যে কাজটা শুরু করেছিলেন ওই কাজটা হলো এ এলাকা মানুষেরা, এ বিশ্বের মানুষেরা, তোমরা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছে নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বলেছিল এটা তোমাদের কুসংস্কার, এটা তোমাদের ভুল ধারণা। নারীকে কখনো কুসংস্কার, নারীকে কখনো অশুভ মনে করো না। নারীর কি দোষ আছে? যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেয় সেই স্রষ্টাই তো কন্যা সন্তান মায়ের পেটে দেয়। এই নারীগুলোকে মেরো না গো। মহান স্রষ্টা পুত্র সন্তানের জন্যে দেয়, কন্যা সন্তানের জন্যে দেয়, যাতে করে দিয়ে দুজনের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে মানুষ্য জাতির বিকাশ ঘটবে। এ যুবকেরা, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই বাবাকে ওই আব্বাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আমরা কন্যা সন্তান না পুরুষ? কি বলবেন তো? আমরা কন্যা না পুরুষ? পুরুষ হয়ে এসছি, তাই তো? কিন্তু কন্যা সন্তানের প্রশংসা শুনে আমরা সুবহানাল্লাহ বলছি কেন? আমার রাসূল আমাদেরকে এই আদর্শ শিখিয়েছে যে কন্যাটাই তোমার মা হয়। কন্যা অর্থাৎ নারী তোমার মা হয়, নারী তোমার বোন হয়, নারী তোমার বেটি হয়। অতএব নারী মায়ের জাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা পুরুষ তার জান্নাত তার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একমাত্র মাযহাব ধর্ম যে নারীকে পুঁতে দেওয়া হচ্ছিল তাদেরকে তুলে কোথায় সম্মান দিল? আল্লাহ শ্রেষ্ঠ শান্তি নিরামতের জায়গা জান্নাত, ওই জান্নাত মায়ের পায়ের তলাতে দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের ওপরে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে না? হয়নি। খদ্দের রাখতে পারছে না দোকানে, খদ্দের দোকানে রাখতে পারছে না, তাই মিথ্যা মিথ্যাভাবে প্রচার করছে ইসলাম নিয়ে। আর একটুখানি আগিয়ে চলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন বাপকে যদি আব্বাকে আল্লাহ পাক পর পর 3টে কন্যা সন্তান দেয়। কটা কন্যা সন্তান? এখন তো আবার একটার বেশি নয় বলছে। কি যারা ফতোয়াবাজি করছে তারা হয় 7 নম্বরে নয় 8 নম্বরে, তারা বলছে আবার একটার বেশি নয়। এটা যদি আগে থেকে আইন হতো তোর মতো শয়তান দুনিয়ায় আর আসতই না। আচ্ছা ধরুন 2টো যদি বলে, অনেকে আবার বলছে 2টো, ধরেন না 2টো, একটা প্রথম সিঙ্গেল হয়েছে তারপরে একসাথে জমজ হয়ে গেছে, এবার কি হবে? একটাকে মেরে দেবেন? তো বানাননে যাকে তাকে মারবেন কেন? এদের পাগলামি, এরা মানুষকে রুজি রুটি কারবার কিছু দিতে পারছে না, কি করবে? শুধু পাগলামি করছে। হিটলার বলেছিল মানুষকে এত জ্বালাও, এত পেরেশানে রাখো, মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি, এটাই ঠিক আছে। আমার দেশের হিটলারটা ঠিক ওরকমই করছে। কি করছো না করে? কখন বলছে এই করো, কখনো বলছে ওই করো, কখনো বলছে আধার লিঙ্ক করো, কখনো বলছে ভোটার লিঙ্ক করো, কখনো বলছে প্যান লিঙ্ক করো, কখনো বলছে নোটবন্দি করো। কি পেরেশান রেখেছে মানুষগুলো। এই বিছখানে কথা বলুন, অসুবিধা হচ্ছে নাকি? না আবার মাথার মধ্যে ঢুকছে হুজুর রাজনীতির কথা বলছে কেন? যদি রাজনীতি করা বলা যদি নিষেধ থাকে তাহলে ফেরাউনের কথা বলাই যাবে না। ফেরাউন তো মিশরের রাজা ছিল রে বাবা। হ্যাঁ শুনছেন তো নাকি? নেতা যখন জালিম হয় মানুষের পক্ষে দাঁড়িয়ে তার বিরোধী করা হলো ইসলামে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা নেই জেনে নেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কলম চালাতে যাবেন না। লাপালাপি সব লাপালাপি ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। দেখবেন 99টা সাপ এসে গেছে, দুমুখ আর জাহান্নামের গর্ত হয়ে গেছে, তখন বেটা ঠান্ডা হয়ে যাবে।
অতএব হুঁকি লাফালাফি সব জায়গায় করো, ধর্ম নিয়ে না জানা তাকে জেনে লাও। কারো পাল্লাই বলে উঁয়া চুঁচা করতে যেওনি। পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই, এটা মাথায় রেখে দেবে। পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই। গান শুনেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, থিয়েটারে গেছে, এই করেছে ওই করেছে, এগুলো পাপ করেছে। তওবা করলে আল্লাহ কথা দিয়েছে মাফ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি ইসলামের একটা চুল পরিমাণ জিনিসকে ক্ষতি করে বা ক্ষতিকারকদের সাথ দিয়ে ইসলামকে ক্ষতি করার ক্ষমতা দেয়, ও বেঈমান, ও জীবনে জান্নাত যাবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? কেন আমার রসুল অনেক কষ্ট করে এই দিনটা এনেছে। যে বাপ নিজের মেয়েকে জন্ত পুত্র, আজকে সেই বাপ মেয়ে হলে আনন্দ করছে, গাড়ি সাজাচ্ছে, পুরো পাড়াকে মিষ্টি বিলাচ্ছে। কেন? আল্লাহ আমায় মেয়ে সন্তান দিয়েছে, তাতে কি হয়েছে? তার মানে জান্নাতের সুসংবাদ পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদের মর্যাদা ইসলাম কি দিচ্ছে? আজকে সেই নারীদের সম্বন্ধে আল্লাহ নবী আর কি জানিয়ে দিচ্ছে শুনে রেখে দাও। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান আছে, ওই 3 কন্যার বাবা আজ যদি এমন করে নারীগুলোকে পেয়ে মন খারাপ না করে, ওই নারীগুলোকে উপযুক্ত শিক্ষা দিয়ে, উপযুক্ত শিক্ষা আদর্শ দিয়ে ওই নারীগুলো যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ নবী 2 আঙুলকে পাশাপাশি তুলে দেখাচ্ছে। এই 2 আঙুল যেমন পাশাপাশি রয়েছে, আমি রাসূলুল্লাহ আর ওই 3 কন্যার বাবা আল্লাহর জান্নাতে এই রকম পাশাপাশি থাকিব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজ? তাহলে সৌভাগ্যবান তো সে যে 3টে কন্যা পেল আর তাকে শরিয়ত সম্মত শিক্ষা দিয়ে বিবাহ দিয়ে দিল। রসুল বলছেন আমি ওই বাপ দুজনে জান্নাতে পাশাপাশি থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। হ্যাঁ, এক একটা নারী এক একটা জান্নাত। কিন্তু দুঃখের বিষয়, আর নারী সমাজ অবহেলিত হচ্ছে, আর নারী সমাজ পদদলিত হচ্ছে, আর নারী সমাজ বিউজ্জতি হচ্ছে। আমার বাংলাতে এক মানবরূপী পশু বলে ফেললো ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, অথচ যে বলছে তার দলের অনেক নেতা মন্ত্রী আছে যার নামে রেপের কেস চলতেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ 1400 বছর আগে থেকে মদিনার নববী শরীফে আল্লাহ নবী রাষ্ট্র কায়েম করে দিয়েছে। ওই মদিনার জমিনেতে 1450-1500 বছর কম বেশি ধরে ওখানে নারী রেপ তো দূরের কথা, একটা নারীকে আজকে তারিখ পর্যন্ত কোনো দিনের জন্য প্রিজিং করা হয়নি। কেননা মদিনার জমিনে আমার নবী পাকের আদর্শ চলে। ইসলামের আলোর কাছে কেউ কখনো টিক্কা খেতে পারে না আর পারবে না। আতর যত লাড়বে তত মানুষের নাকে যাবে, ইসলামকে যত খোঁচা দেবে ইসলামের তত খুশবু বাড়বে। আমরা খুব ভালোভাবেই জানি ব্যথা না উঠলে সন্তান হয় না। ব্যথা না উঠলে, কথা বলছে না তো? তাহলে যত ব্যথা বাড়বে, হয়তো কষ্ট হচ্ছে কিন্তু এটা খুশির খবর আসছে, ঠিক তো নাকি? যত ইসলামের উপরে ব্যথা ওঠে, যত মুসলিম পিটা হয়, যত জুলুম হয়, এর মানে একটা খুশির খবর আসছে। সেই খুশির খবর কি? নতুন করে মানুষ ইসলামের দিকে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ম। যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে ইসলামের দিকে মানুষের আগ্রহ বেড়েছে। কথা কিছু বুঝছেন? আল্লাহ নবী একদিন এক গাছতলাতে আরাম করছিলেন। এক ইহুদি জাসুস আমার নবী পাককে খুঁজে খুঁজে
তরোয়াল নিয়ে এসে আল্লাহ নবীর উপরে আঘাত করবে বলে তৈরি হয়েছে। নবী আমার জমিনে শুয়ে রয়েছে, ওই ইহুদি দুশমনটা আল্লাহ নবীর উপরে তরোয়াল তুলেছে মারবে। ঠিক এমন সময় সে বলতে লেগেছে, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ নবী চোখ খুলে দেখছে তরোয়াল আমার উপরে রয়েছে আর আমি জমিনে শুয়ে রয়েছি। এই সময় আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ আছে। এ যুবকেরা, ওই বেঈমান ইহুদির হাতে তরোয়ালটা পড়ে গেল। আল্লাহ নবী তরোয়ালটাকে নিয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এবারে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে বলো। সে আমার নবীর তারই প্রশংসা করে বলতে লেগেছে, তুমি আমাকে বাঁচাবে। আল্লাহ নবী বললেন, না রে, বাঁচালেন যিনি আমাকে তিনিই তো তোকে বাঁচাবে। আমি মুহাম্মদ তাকেই চিনাতে এসেছি। তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসুক, ছলনার ঘাচানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। আল্লাহর প্রকৃত প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সবসময় অবিচল ব্যস্ত থাকে। দিন কি? ইসলাম। ইসলাম কি? আবার বললাম, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, এতিমের ভালোবাসা, গরিবের অধিকার, বিধবার অধিকার, সমাজকে দুর্নীতি মুক্ত করা, নেশা মুক্ত করা, খুন মুক্ত করা, জুলুম মুক্ত করা। এর জন্য যারা পেরেশান থাকে, পাশাপাশি আল্লাহ তাওহীদের উপরে, ঈসা আলাতের উপরে, রাসূলের রিসালাতের উপরে, আল্লাহ তাওহীদের উপরে নিজের জীবনকেও দাসত্বের সাথে কাটানো। কথা বুঝে আসছে? এরাই হলো আল্লাহর প্রিয়জন। আমার অনেক উলামা ভাই আছেন দূরে কাছে, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু ভাবার বিষয় বলছি। উলামাদের সম্মান কত, আর সেই সম্মানের কি হকদার আপনারা পাচ্ছেন? আপনি কি সেই মর্যাদা পান? কারণ কি? আপনি আপনার ডিউটি থেকে সরে যাননি তো, আপনি আপনার জায়গা থেকে সরে যাননি তো। একটা প্রশ্ন, আমি আপনাকে আসামির কাঠগড়ায় তুলছি না, আমি কাউকে দোষীও করছি না,
কিন্তু মনে রাখবেন, যুগে যুগে সর্বপ্রথম উলামাদেরকেই টার্গেট করা হয়েছে। কাল আপনাকে টার্গেট করা হবে। আপনি যাকে আপন মনে করে যার কোলে উঠতে চাইছেন, সে আপনার আপন হবে না। যে আল্লাহর নয়, রসুলের নয়, সে আপনার আপন হয় কি করে? এখন আব্বাস সিদ্দিকী চিৎকার দিচ্ছি, আসো, কোন মায়ের সন্তান আছে তোমার কিছু করতে পারে? আমি দেখবো তোমার সাধ্য বাসো। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্য হও। চেঙ্গিস খান একটার পর একটা যখন শেষ লাইনে জিজ্ঞেস করলো, উলামা বলল আল্লাহ আছে। আমাদেরও বলতে হবে আল্লাহ আছে, তাই তো নাকি? বলতে হবে তো। যদি কেউ বলে আল্লাহ আছে বলে, তাহলে তার সামনে যদি কেউ বলে দিল্লি চলে যাও, সেখানে উলামারা চুপ থাকতে পারতো না, হক কথা বলতো। কিন্তু বলতে পেরেছে? পারেন। যখনই বলেছে আল্লাহ আছে, অমনি চেঙ্গিস খান বলছে আগেই মুরব্বীটাকে কতল করো। লেগে গেছে সে, ব্যাস চেঙ্গিস খানের মধ্যে বেরিয়েছে। সঙ্গে সঙ্গে চেঙ্গিস খানের যে ঘোড়া ছিল, সেই ঘোড়া লাফাতে শুরু করেছে। লাফানো তো লাফানো, তাকে আর কে থামায়? এবারে ছুটা শুরু করেছে। সে ছুট, কখনো এদিকে ঝুল দেয়, কখনো ওদিকে ঝুল দেয়। চেঙ্গিস খান ব্যালেন্স কন্ট্রোল করতে করতে একটা টাইমে চেঙ্গিস খানের একটা পা ঘোড়ার যেখানে পা রাখে সেখান থেকে ফসকে যায়, আর একটা পা তাতে জড়িয়ে যায়। ওই অবস্থায় কেচড়ে পড়ে জমিনে। কখনো মাথা লাগছে জমিনে, কখনো পাথরে, বিভিন্ন জায়গায় লাগতে 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 পৃথিবীর আতঙ্ক অর্ধেক পৃথিবীকে দখল করেছিল যে চেঙ্গিস খান। শের নর মাথার ঘিলু নাক বিভিন্ন জায়গায় খন্ন বিচ্ছিন্ন হয়ে সে জনমের মতো জাহান্নামে চলে গেল। আর জাল্লাদ কি মারবে, সৈন্যরা কি মারবে, এদের উলামাদের নেতাকে বাঁচাতে গিয়ে তার পেছনে ছুটলো। বাকি 101 জনকে আল্লাহ জান বক্স দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যে ইন্তেকাল হলেন, শহীদ হলেন, তাদের হয়তো ওইভাবেই হায়াত ছিল না, কিন্তু আল্লাহ আছে না নাই? জোরে বলেন। এখন কি দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, নাউযুবিল্লাহ মিন জালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই আল্লাহ আজও আছে। কেন ঘাবড়াচ্ছেন? ইনসাফের উপরে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, সত্যের পক্ষে থাকেন, গরিবের পক্ষে থাকেন, মানবতার পক্ষে থাকেন, অসহায়ের পক্ষে থাকেন, নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদের পক্ষে থাকেন। বেশাক আল্লাহ সাহায্য আসছে, আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবে। কিন্তু আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পরীক্ষা নেবে না নেবে? এজন্যে মাঝে মাঝে আল্লাহ ঝড় দেয়। দেখবেন ঝড়েতে গাছ দোলে আবার দাঁড়িয়ে যায়, দোলে আবার দাঁড়িয়ে যায়। ইমানদার যতই দুলুক, ইমানদার কখনো ভেঙে যায় না। সে হয়তো দেখবে আর মনে হয় ট্যাকেল করতে পারবে না, আর এইবার মনে হয় পড়ে যাবে না। ইমানদার যে হয় সে তো খেজুর গাছের মতো হয়, কোনোদিন ঝড়ের চোটে পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাবেরা, নওজওয়ানেরা, সংক্ষেপ করব। পুরো পৃথিবী জুড়ে একটাই মিশন চলছে, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, রাসূলুল্লাহর বাণীকে মিথ্যাভাবে প্রচার করো। এ যুবকেরা, তরুণেরা, কিছুদিন আগে উত্তরপ্রদেশের কানপুরেতে এক ব্যক্তি একটা ফেনাক লিখেছিল, যাতে লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লিখাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার পক্ষে যারা আওয়াজ তুলেছে তাদেরকে অ্যারেস্ট করেছে, মারধর করেছে। এ জালিম, অ্যারেস্ট করে 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 তোরা হাঁপিয়ে যাবি। মুহাম্মাদের যারা প্রকৃত গোলাম হবে তারা জীবন দিয়াকে ধন্য মনে করে, কেননা তোরা বাঁচিস দুনিয়ার জন্যে, তোরা বাঁচিস জমি জায়গা গাড়ি বাড়ির জন্যে। আর মুহাম্মাদের গোলামেরা আল্লাহ আল্লাহ রসুলের জন্যে মরণের ইন্তজারে থাকে, কেননা মরণের পর যখন মুহাম্মদ রসুলের গোলামরা কবরে যাবে, ইমাম বুখারী বলছে ওই কবরে কামলিওয়ালার দিদার হবে। আরো জোরে বলুন প্রেমিকেরা, এই দুনিয়ায় হাজারো জুলুম হয়েছে আমাদের উপরে, এই দুনিয়ায় হাজারবার
আর আমাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু মনে রাখবেন যারা মেরেছে তারা মিটে গেছে, আমরা কিন্তু এখনো মিটে যাইনি। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজ কাইলা মুহাম্মদ রাসূল লেখার জন্য চলো, কিন্তু আমার দেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেল, কত নম্বর? 25 নম্বরের সংবিধান বলছে যে যা ধর্ম কিভাবে প্রচার করবে, কিভাবে পালন করবে তার স্বাধীনতা, রাষ্ট্র তার উপরে হস্তক্ষেপ করবে না। আমার দেশে অনেক লোক আছে উলঙ্গ থাকে, তাদের পছন্দ এটা, রাষ্ট্রের অধিকার নেই তার বিরুদ্ধে আঘাত দিবা, এটা দেশ স্বাধীন দিয়েছে, শুনছেন তো? আমার দেশে আছে অনেকে নানা রকম, যার যেটা পছন্দ, ভাই কারো ধর্ম দিকে আমি যাচ্ছি না বলে আমার বলার ইন্টারেস্ট নেই। ঠিক তেমনই আমি আমার ধর্ম কিভাবে পালন করব ওটা আমার স্বাধীনতা। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ইসলাম কোনো ব্যানারের ধর্ম নয়, ইসলাম কোনো ফটো, ব্যানার, হাস্যকর মূর্তি এর ধর্ম ইসলাম নয়। আরে ব্যানারে লিখতে হবে এমনটা ঠিক নয়। আমরা এখান থেকে আল্লাহ ও রসুলকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ইয়ং ছেলে লিখেছে, যেমন এই পিছনে ব্যানারটা দিয়েছে, দেখতে ভালো লাগবে, একটা ছেলে লিখেছে যে আমি রসুল আপনাকে ভালোবাসি। এতে অনেকের অ্যালার্জি হয়ে গেছে, অনেকে শুনেছি বেগুনে অ্যালার্জি হয়, ও নবীকে ভালোবেসেছে বলছো অ্যালার্জি হয়ে গেছে। তা গায়ের জোর আছে, ক্ষমতা আছে, রাজ ক্ষমতা আছে, আর এই যে রাজ ক্ষমতা এদের হাতে বারবার, এর জন্য সম্পূর্ণ দোষী মুসলমান, এর জন্য মুসলমান দোষী। এরা নিজের ছেলের পাতের সুরো দেখতে পারে না, এরা নিজের ছেলের পাশে রান দেখতে পারে না, অন্যের পাতে দিবার জন্য মুসলমান সবসময় এক্সপার্ট। কথা বুঝে আসছে না? নয় যা আকাশেন আল্লাহ আমাদেরকে হিদায়েত দেন, বলুন আমিন। দূরে চলে যাব তার আগে একটা কথা বলে নি, আরে আমার নবী পাকের বিরুদ্ধে দুনিয়া যতই করুক না কেন, আমার নবী পাকের বিরোধী করে কিছুই করতে পারবে না। আকাশে দেখবেন চাঁদ ওঠে, চামচিকে ডানা মেলে দেয়। চামচিকে পর্যন্ত কেন ডানা মেলে? চাঁদের আলো দুনিয়ায় আসতে দেবে না। আচ্ছা, চামচিকের ডানাতে চাঁদের আলো কি রাখা যাবে? এ যুবকেরা, এই মানুষের মধ্যে কিছু চামচিকে মার্কা মানুষ বেরিয়েছে, তারা আমার রাসূলুল্লাহ দিনকে মুড়তে চাইছে। আরে বোকা, ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জানা নাই জেনেলে রে, আমার নবীর নূর থেকে চাঁদ তৈরি হয়েছে, আমার নবীর নূর থেকে তামাম কায়নাত তৈরি হয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আদি চলে আসেন, আর একটু আগিয়ে যায়, এমন করে আকাশে চাঁদের আলো যদি চামচিকে দ্বারা রুখা না যায়, চাঁদ যার গোলাম সেই রাসূলুল্লাহকে এই চামচিকে মার্কা মানুষগুলো কি করে রুখবে? যে নবী পাকের ইশারাতে চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়েছে, আপনারা জানেন কি জানি না, তারপরে একটু বলে দিয়ে যায়, হাবিবি আমানি নামে একটা ব্যক্তি ছিল, সে আমার রাসূলুল্লাহকে পরীক্ষা নিয়েছিল, এ মুহাম্মদ তুমি নাকি আখিরি মেসেঞ্জার, আখিরি রসুল, আখিরি আওতার, আখিরি পয়গম্বর, তাহলে তুমি কিছু মুজিজা করে দেখাও, তবে জমিনের উপরে নয় আসমানে করে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে চলে, আসমানে চলে না। জাদু জমিনে চলে, আসমানে চলে না। আর হাবিবি আমানি ছিল তৎকালীন সময় তামাম পৃথিবীর নম্বর 1 জাদুকর। সে আমার নবীকে পরীক্ষা করতে এসছে, আর আবু জেহেল নিয়ে এসছে নবীকে হারাবে বলে। নামাজের জন্য একটু তাড়াতাড়ি করছি, শুধু শুনেলেন একটুখানি। তা আমার রসুলকে বলছে আকাশে কিছু দেখাও। আল্লাহর নবী আকাশের দিকে মুখ তুলেছে, পূর্ণিমা রাত, 14 চাঁদ, আবু কুবাইস পাহাড়ের ধারে ঈশান নামাজের পর নবী হাঁটাহাঁটি করছিল, 14 চাঁদ উঠেছে। আল্লাহ নবী বলছে, হাবিবি আমানি এই চাঁদ থেকে 2 টুকরো করে দেবো। বললেন না সুবহানাল্লাহ? এই কথা শুনে হাবিবি আমানির বল বন্ধ হয়ে গেছে। কি বলছে? চাঁদ 2 টুকরো করে দেবে? এই চাঁদ হাবিবি আমানি ভাবছে চাঁদ 2 টুকরো করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ওর মুখের বল বন্ধ, হ্যাঁ কি না বলেন। আল্লাহ নবী উঙ্গলি ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরো হচ্ছে। 1 টুকরো আবু কুবাইস পাহাড়ের এই দিকে, আর 1 টুকরো আবু কুবাইস পাহাড়ের ওই দিকে। পৃথিবী শোনো, পৃথিবী শোনো, এই দৃশ্য বসে বসে দেখছে।
আমার ভারতবর্ষের কেরলের রাজা চিরামান বসে বসে দেখছে। সে তো দেখে ঘাবড়ে গেছে যে চাঁদ দু টুকরো হচ্ছে কি ব্যাপার, মক্কায় রাসূলুল্লাহ করছে আর কেরলের রাজা চিরামান কেরল থেকে দেখছে। বেশ কিছুদিন পরে কেরলে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য সাগর পার করে এই কেরলে এসেছে, হিন্দুস্তান হিন্দে এসেছে। আসার পরে জিজ্ঞেস করছে কেরলের রাজা ও হযরতে মালিক, তোমরা তো আসমানের কিতাবের খবর রাখো, একদিন দেখলাম চাঁদটা দু টুকরো হচ্ছিল, এই বিষয়ে তোমার কিছু জানা আছে, বলতে কি পারবে? হযরতে মালিক হুজুর বললেন, হাবিবি আমানি ইয়ামান থেকে এসে আমার নবী মোহাম্মদ রসুলকে পরীক্ষা নিচ্ছিল। আমার নবী উঙ্গলির ইশারা করেছিল, চাঁদটা দু টুকরো হয়েছিল। আর শোনো, চাঁদ দু টুকরো হয়ে শুধু সামান্য সরেনে, এক টুকরো পাহাড়েরই পারে আর এক টুকরো পাহাড়ের ওপারে অনেকক্ষণ পর্যন্ত ছিল। হুজুর ইশারা করলো, জুড়ে গেল। এই কথা শুনে কেরলের রাজা চিরামান নদী সাগর পার দিয়ে মক্কা জমিনে গিয়ে আমিনার লালের কদমে পড়ে ঈমানের কালেমা পড়ে মোহাম্মদ মুস্তাফার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কেরলের বুকে একটা মসজিদ রয়েছে, মসজিদের নামও মসজিদে চিরামান। 1450 বছরের বেশি বয়স মসজিদটা। ওই মসজিদকে ভাঙতে চাইছে কেন? দেখাতে হবে ইসলাম ভারতে নতুন। তাই শুনছেন তো, আমাদের তো হুঁশি নাই। হাবিবে আমানি এই দৃশ্য দেখার পরেও কিন্তু আমার নবীর হাতে হাত দেয়নি। কেরলের রাজা ছুটেছে হিন্দুস্তান থেকে, শুনছেন তো, হিন্দুস্তান থেকে কেরলের রাজা ছুটেছে, কিন্তু হাবিবে আমানি তখনও কলেমা পড়েনি। পুরো ঘটনাটা একটু বলে দিই নাকি? অসুবিধা হচ্ছে না তো? এই কমিটির ছেলেরা অসুবিধা আছে? বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই দৃশ্যখানা দেখার পরে হাবিবে আমানি, সে তো পৃথিবী বিখ্যাত জাদুকর ছিল, সে বুঝতে পেরে গেছে মুহাম্মদ রসুল কোনো জাদুকর নয়, মুহাম্মদ রসুল স্রষ্টার পক্ষ থেকে এসেছে। মুহাম্মদ রসুল অবশ্যই স্রষ্টার পক্ষ থেকে নবী রসুল এসেছে। তাই সে উটের উপরে সওয়ার হয়ে ঘরের দিকে চলে যেতে লেগেছে। আবু জেল বলতে লাগলো, এ হাবিবে আমানি রে, আমি তোমাকে খাওয়ালাম, পড়ালাম, তোমাকে নিয়ে আসলাম মুহাম্মদ রসুলের মোকাবেলায় তার বিরুদ্ধে জাদু করে তাকে হারাবে, কিন্তু তুমি চলে যাচ্ছ কেন? হাবিবে আমানি বলতে লেগেছে, এ আবু জেহেল, মুহাম্মদ রসুলকে তুমি চিনতে পারোনি, অবশ্যই তিনি আল্লাহ রসুল, কিন্তু কলেমা পড়েনি। চলে গেল ইয়ামিনে। ইয়ামিনে যাবার সময় আল্লাহ নবীর সাথে আরো একটা কথা বলেছিল। ওই কথাটা হলো কি, আল্লাহ নবীকে বলেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুকের ভেতরে একটা কষ্ট আছে, একটা জিনিস আমার বুকের মধ্যে বড় কষ্ট দিচ্ছে, ওই জিনিসটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বলতে পারবো। শুনছেন? তাহলে অন্তরের মধ্যে, বুকের মধ্যে একটা কষ্টদায়ক কথা বা ব্যথা জড়িয়ে আছে, ওটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী বলতে পেরেছে না পারেন? জোরে বলেন। আল্লাহ নবী বলল, হাবিবে আমানি রে, তোমার একটা 8-9 বছরের বাচ্চা রয়েছে, যে বড় জন্মগত প্যারালাইসিস, সে পায়ে হাঁটতে পারে না, হাতে ঠিকভাবে ধরতে পারে না। হে হাবিবে আমানি, এই কথাটা তোমাকে কুরে কুরে খায়, তুমি চাও তোমার বাচ্চাটা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, এটাই তোমার মনের বড় তামান্না। এই কথাটা যখনই বলেছে, হাবিবে আমানির চোখে পানি বেরিয়ে গেছে। কেন? হাবিবে আমানি দেখছে মুহাম্মদ যা বলছে সত্য কথা বলছে। এই ঘোড়ার পিঠে, উটের পিঠে চেপে রওনা দিয়েছে। তার বাড়ির দরজার গোড়ায় গিয়ে হাবিবে আমানি যখন ডাক দিয়েছে, দরজাখানা খুলে যায়। দরজাখানা খুলে যেতে হাবিবে আমানির চোখ বড় বড় হয়ে গেছে। কি দেখছি আমি? মা, আরে আমি কি দেখছি তোকে? ওই সময় বলতে লেগেছে, বাবা আপনি ঠিক দেখছে। কি দেখেছে? হাবিবে আমানি সেই যে কন্যাটা ছিল, যে জন্মগত পায়ে হাতে চলতে পারত না, হাতে ক্ষমতা ছিল না, পায়ে চলতে পারত না, সেই কন্যা
কন্যাটা পায়ে হেঁটে হেঁটে বাপের দরজা খুলে দিতে লেগেছে। হাবিবে আমারই জানতে চাইছে, মারে কি করে তোর ভালো হলো? ওই সময় কন্যা বলতে লেগেছে, বাবা এক রাত্রির এক নুরানি ব্যক্তি এসে এমন করে আমাকে তুললো, মা ওঠো, মা ওঠো, মা ওঠো। আমি উঠে বললাম, আমাকে বসতে বললাম, আমি বসে পড়লাম। আমাকে বললো, মারে একটা কথা বলছি মা, তুমি দিল থেকে একবার মেনে জবান দিয়ে উচ্চারণ করে দাও। উনি বলতে লেগেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পড়তে চাইছিলাম না, ওই সময় তিনি বলেছিলেন, মারে পড়ে নাও, খুব শিগগিরই তোমার আব্বা হাবিবে আমানিও এই কলেমা পড়ে নেবে। কে কবে কলেমা পড়বে এই গায়েবের খবর আমার নবী জানে, অর্থাৎ নবীকে আল্লাহ জানিয়েছে, আল্লাহ পাক তিনিও জানে, তিনাকেও কেউ জানান নে, তিনি খোদ নিজে মালিক। তাহলে নবীর জানা আল্লাহর জানা এক নয়। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় কন্যা বলতে লেগেছে, আমি যখন পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে নিবার পর আমাকে বলতে লাগলো, মা এবারে তুমি বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। আমি যখনই উঠেছি আর আব্বা আমি দেখতে পাচ্ছি আমার পা সুস্থ হয়ে গেছে, হাত সুস্থ হয়ে গেছে, আমি চলতে লেগেছি। আমি এমন করে তিনাকে জিজ্ঞাসা করব কে, কিন্তু তিনি চলে গেলেন, দেখতে আর পেলাম না। হাবিবে আমানি জানতে চেয়েছে, মারে কিছু নমুনা হুলিয়া কি বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো। তিনার পুরোটা জোড়া ছিল, এমন করে চাপড়ি, বড় বড় পাপড়ি চুল ছিল। তিনি যখন মুচকে মুচকে হাসছিলেন, দুই ঠোঁটের বিস্কান থেকে মতি ঝরতেছিল। হাবিবে আমানি কন্যার মুখ থেকে শোনে, আর আবু কুবাইস পারে দাঁড়ো আমার রাসূলুল্লাহর সঙ্গে মিলায়, হুবাহুব মিলে গেছে। আর দেরি করলো না, ওখান থেকে উঠে পিঠে করে গেছে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আর কথা নাই বাপ, সুযোগ যদি আল্লাহ কখনো দেয় আবার হবে। তাহলে আমার নবী মিটার নয়, কোরআন মিটার নয়, ইসলাম মিটার নয়, আল্লাহ মিটার নয়। যারা বিরোধী করছে আল্লাহ তাদের মিটাবে। আমাদের কিন্তু একটা প্রেমের পরীক্ষা দিবার দরকার আছে না নাই? যদি আমরা পরীক্ষা না দিয়ে গাফিল হয়ে থাকি, আল্লাহ জালিমদের সাথে আমাদেরও মিটিয়ে দেবে।